মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছেও একই বিষয়ে একটু আপনার বিশ্লেষণটা জানতে চাই যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল, আমরা বিশ্বাস রেখে আস্থা রেখে প্রতারিত হয়েছি। আপনার বিশ্লেষণ কি মনে হয় যে অনেকেই বলতে কাদেরকে মিন করেছেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক মঞ্জু ভাই। দেখুন, আমি গতকাল কতগুলো বিজনেস ভিডিও দেখছিলাম, তো ওখানে দেখলাম যে পৃথিবীতে শিক্ষা বা সব কিছুর চেয়ে দামি হচ্ছে জিনিসটার নাম হচ্ছে অভিজ্ঞতা। এটা অর্জন করতে হয়। তো একটা এই যে ওনারা যে নাহিদ ইসলাম যেটা বললেন যে তারা আন্দোলন করেছেন, তারা প্রধান উপদেষ্টার ব্যাপারে তাদের মতামত দিচ্ছেন, মনে করলাম ক্যাবিনেট ফর্ম করার মতো গুরুর সিদ্ধান্ত তারা নিতে গেলেন কেন? 90 সালে তো এটা নেয় নাই, ছাত্ররা তো এটা নেয় নাই। 90 সালে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম 6 জনের একজন, আমাদের কনভেনিং কমিটি ছিল তখন, 31 সদস্য বিশিষ্ট কমিটি। তো এই জন্য আমি বলছি আমি আপনাকে বলি 90 সালে এই সময়ে যা হলো, 90 সালে তার থেকে আমি বলবো ভালো হচ্ছে। 90 সালে এনার্কি হয় নাই, নৈরাজ্য হয় নাই, 90 সালে মব হয় নাই, 90 সালে এইরকমভাবে মবের নামে চাঁদাবাজি হয় নাই, 90 সালে যে মানুষের উপর যে যারাই করে থাকুক কাজটা, মানুষ তো এখানে বঞ্চনার, মানুষ তো এখানে নির্যাতনের শিকার হয়েছে। এটা তো মানুষের উপর দিয়ে গেছে। কেউ বলবে যে বিএনপি করেছে, কেউ বলছে যে জামাত করেছে, বাট সবগুলার সাফারার কি মানুষ। তো আপনি দেখুন নেপাল যে আজকে প্রমাণ করেছে, নেপাল সুশীলা কার্কি তিনি বলেছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন হবে, সংস্কার। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের কয়েকজন সহকর্মী মারা গিয়েছেন গত 15 বছরে, উনি একদিনও তো জেল খাটেন নাই। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো জেল খেটেছেন 3 বছর, নির্জন কারাবাস। একজনকে 7 দিনের বেশি একসাথে দেওয়া যায় না পরপর, এরপর আবার গ্যাপ দিয়ে দিতে হবে, 15 দিন গ্যাপ দিয়ে নির্জন কারাবাস। বেগম খালেদা জিয়া প্রায় 2 বছর নির্জন কারাবাসে ছিলেন। তো বেগম খালেদা জিয়া বিচার করবেন না, বেগম খালেদা জিয়া সংস্কার করবেন না, আর ডক্টর ইউনূস উনি বিচার আর সংস্কার করবেন। তো সেইখানে এই যে আইডিয়াটা ছিল যে রাজনৈতিক দলগুলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে সংস্কার করবে না, বিচার করবে না, এই আইডিয়াটাই প্রথমত ভুল। এই আইডিয়াটা প্রথমত ভুল কেন আমি আপনাকে বলছি যে আপনি এখন বলবেন যে আমাদের দেশের যে রাষ্ট্র পরিচালনার ইতিহাস এবং রাজনীতির ইতিহাস, সেটা তো প্রতারিত ইতিহাস না। আমি আপনাকে বলতেছি যে ইভেন আমি আপনাকে বলছি এই তো শেখ মুজিব তো নাম নিলেই নাকি মুখ অপবিত্র হয়ে যায় কেন? আমি তো মনে করি যে শেখ মুজিব সবুর খানের বাসায় টাকা পাঠাতেন, যে ইয়ারপাড়ের সাহেব টাকা পাঠাতেন, কি নাম শাহ আজিজুর রহমানের বাসায় টাকা পাঠাতেন, এটা তুফাইল বলছেন যে এই কালচারটা তো ফজলুল কাদের চৌধুরীর বাসায় টাকা পাঠিয়েছেন। মৌলানা ভাসানীকে পায়ে ধরে সালাম করেছেন সিটিং প্রাইম মিনিস্টার হিসাবে। এটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রশ্নে, জাতীয় ঐক্যমতের প্রশ্নে, ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে কাজটা খারাপ ছিল না। আমি মঞ্জুভাইকে সম্মান করি, মঞ্জুভাই আমাকে সম্মান করেন। মঞ্জুভাই আলাদা পার্টি করেন, আমি আলাদা পার্টি করি। আমি মঞ্জুভাইকে দেখলেই যুদ্ধাংদেহী হয়ে যাব, আর মঞ্জুভাই আমাকে দেখলে যুদ্ধাংদেহী হয়ে যাবে, কাজটা এটা সঠিক না। তো পলিটিশিয়ানরা, আমি আপনাকে বলতেছি, আমাদের একজন মৌলানা সাহেব বলেছেন যে তিনি নাকি আধা ঘন্টা কথা বলেছেন ম্যাডাম খালেদা জিয়ার সাথে, যে উনি একবারের জন্য হাসিনার নামটি উচ্চারণ করেন নাই, শেখ হাসিনার নাম উচ্চারণ করেন নাই। তো এখন আপনি বলবেন যে বেগম খালেদা জিয়া কেন শেখ হাসিনাকে গালাগালি করলো না? গালাগালি করলে কি এটা
পলিটিক্যাল কালচারের জন্য, ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির জন্য ভালো হতো? ভালো হতো না। তো পলিটিশিয়ানরা অনেক নির্যাতনের কথা মনে রাখেন, কিন্তু এটা ভুলে যান না, কারণ তার তখন অনেক কাজ থাকে। ন্যাশনাল ইউনিটি, ইন্টিগ্রিটি, ডেভেলপমেন্ট, এইগুলোর প্রশ্নে তার অনেক বেশি প্রায়োরিটির কাজ থাকে, অগ্রাধিকারের কাজ থাকে। যে এই এদের বিচার করার থেকে আপনি আওয়ামী লীগ যে সময় নষ্ট করেছে, সে সময় কেমন করেছে, যে এই যে যুদ্ধাপরাধের বিচারের নামে, এবং অনেকটা সে একেবারেই প্রতিহিংসার বসে যে শাস্তি দিয়েছে। তো এইগুলো তো কাজটা ভালো হয় নাই। তো আমি এখন আমার বিপ্লবোত্তর পরিস্থিতিতে আমি তো আমার আগে ন্যাশনাল রিকনসিলিয়েশন, জাতিকে ঐক্যবদ্ধ করার প্রশ্ন আছে, আমার জাতির ওই অগ্রগতির প্রশ্ন আছে, আমার ভবিষ্যৎ প্রজন্মের চাকরি বাকরি, আমার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার প্রশ্ন আছে, আমি সামনের দিকে এগোবার প্রশ্ন আছে। আমি শুধু পেছনের দিকে গিয়ে শুধু যা আছে পেছনের দিকে নিয়ে ব্যস্ত থাকি, এটা অনেক সময় পলিটিশিয়ানরা করেন না। এর অর্থ পলিটিশিয়ানরা প্রতারণা করেন নাই, পলিটিশিয়ানরা নিজেদের যে প্রতিহিংসার রাজনীতি না করে বরঞ্চ জাতির জন্য ভালো করেছে। আপনার কাছে আবার আসবো।